গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের যেন সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, আহতদের মধ্যে 5 জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, তাই তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়েছে। এর আগে হাসপাতাল ঘুরে আহত ছাত্রদের খোঁজ খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গত রাতেই হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। গতকাল রাত 3টার দিকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে যান তারা। এছাড়াও এই ঘটনার প্রতিবাদে আজ দুপুরে রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি তো ডাক্তার সাহেবদের সঙ্গে কথা বললাম এবং সব পেশেন্ট দেখা হলো। তো একজন পেশেন্টের অবস্থা যে আইসিইউতে আছে তারটা হয়তো 24 ঘন্টা পরে বোঝা যাবে, যেহেতু হেড ইনজুরি। ডাক্তার সাহেবরা যেটা বললেন 24 ঘন্টা আগে এটা বোঝা যায় না। তো তারা সবাই ভাবতেছে যে 24 ঘন্টা পরে আল্লাহ দিলে নর্মাল হয়ে যাবে। আর অন্যান্য পেশেন্ট ওরকম নেই, ডাক্তাররা বলছে সবাইই আল্লাহ দিলে ভালো হয়ে যাবে। এটার ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে।